বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই কথাটা ভালো বলেছে। ফিলসফিতে বলে যে আপনি শত্রুকে বেশি দূরে রাখবেন না, শত্রুকে কাছাকাছি রাখতে হয়। তো কাছাকাছি রাখলে সুবিধা হচ্ছে শত্রুর যে সমস্ত মুভ, মানে ভালো খারাপ কি করবে না করবে সেটা সম্বন্ধে আপনার একটা ফেয়ার আইডিয়া থাকে, তাহলে সেই হিসাবে ব্যবস্থা নেওয়া যায়। তো এই প্রসঙ্গে বিএনপি সরকারকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার একটা ছোট্ট সাজেশন আছে। যেহেতু দিল্লিতে শেখ হাসিনা আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, নানা রকম কনফিউশন হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের এখন দিল্লিতে যাওয়ার কোনো কারণই নেই। এটা খুবই অকওয়ার্ড একটা ব্যাপার হবে। কিন্তু আমার একটা ছোট্ট সমাধান আছে। সমাধান হচ্ছে যে বাংলাদেশ প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে না যেয়ে বরং ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ করেন। আপনাদের এখানে এখন নানা রকম ব্যাপার আছে, এটা আমার জন্য যাওয়া এখন অকওয়ার্ড, বরং আপনি আমাদের দেশে আসেন, সসম্মানে আপনাকে ইনভাইট করব। এখানে আসলে আমরা আলাপ আলোচনা করি, দেখি দ্বিপাক্ষিক সম্পর্ক কি উন্নয়ন করা যায়, কি অবস্টেকল আছে, কি চ্যালেঞ্জেস আছে, সেগুলি নিয়ে আলাপ আলোচনা করি। তারপরে একসময় ইনশাল্লাহ আমরাও যাব আপনাদের দেশে। তো এখন যেহেতু ধরেন কিছু ব্যাপার স্যাপার আছে, আপনাদের ওখানেও নানা রকম ব্যাপার আছে, আমাদের ওখানে নানা রকম ব্যাপার আছে, তার থেকে আমি না যে আপনি আসেন, আসলে তো কোনো অসুবিধা নেই। তো দীনেশ ত্রিবেদী আবার একটু খাতির করে বলেছে যে আমরা বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে খুব সম্মান করি, ওনার অনেক কথাবার্তা শুনেছি, বক্তৃতা বিবৃতি শুনেছি, উনি খুব জনবান্ধব মানুষ, আমাদের নরেন্দ্র মোদীও জনবান্ধব। তো সবই ঠিক আছে, ভালো কথা। তা আমার মতে সরকারের উচিত হবে এখন খুব সুন্দর করে এই জিনিসটাকে ট্যাকল করা। সেটা হচ্ছে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যেহেতু এখন সিচুয়েশান দুই পক্ষের জন্যই, স্বীকার করি বা না করি, একটু তো অকওয়ার্ড। এখন ওরা যখন বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টারকে জায়গা দিয়েছে ওখানে, প্রচুর আওয়ামী নেতৃবৃন্দ অলরেডি আছে ওখানে, নানা রকম মিডিয়ার ব্যাপার আছে ওখানে, তার থেকে এখন ওটা ওখানেই থাকুক। আপনি আমাদের এখানে আসেন, আমাদের এখানে তো আর কোনো ঝামেলা নেই। আসলে এখানে আলাপ আলোচনা করি, দেখি আমরা কি করতে পারি, দুই দেশের সম্পর্ক কিছুটা নর্মালাইজ করি, যাতে সহ অবস্থান করা যায়, পাশাপাশি ব্যবসা বাণিজ্য হবে, দুই দেশের মধ্যে সম্পর্ক হবে। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি কালকে দীনেশ ত্রিবেদীর সাথে মিটিং হয়, সেই সময় এই ধরনের একটা মেসেজ সুন্দর করে ক্লিয়ারলি দিয়ে দেন যে আমরা নরেন্দ্র মোদীকে ইনভাইট করব, ওনাকে আসতে বলেন। তারপরে যখন অবস্থার উন্নতি হবে তখন আমাদের প্রাইম মিনিস্টার আপনাদের এখানে ভিজিট করবে। তো এতে সরকারের এবং বাংলাদেশের দুটো লাভ, অ্যাকচুয়ালি দুই দেশেরই লাভ। বাংলাদেশের পার্টিকুলারলি লাভ হবে, কারণ এখন যত শত্রুতা বাড়বে, ইন্ডিয়া যেমন হাসিনা কার্ড খেলতেছে, নানাভাবে ইন্টারন্যাশনাল নিউজ অর্গানাইজেশনগুলিকে অ্যাক্সেস দিবে, উস্কানিমূলক ব্যবস্থা নেবে, আমেরিকার কাছে কমপ্লেন করবে, একে কমপ্লেন করবে, ওকে কমপ্লেন করবে। তো খামাখা শত্রুতা বাড়িয়ে তো লাভ নাই, কারণ যত শত্রু বাড়াবেন সরকারের জন্য ততই খারাপ, প্রাইম মিনিস্টারের জন্য খারাপ। তো সেটা না করে বরং ওনারা যদি এখানে আসেন, কারণ ওনাদেরও তো আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে দুই পক্ষের সম্পর্কটা উন্নয়ন করা, ব্যবসা বাণিজ্য বাড়ানো, বা অন্যান্য যে সমস্ত বাইলেটারাল ব্যাপার স্যাপার আছে, তো সেটা ওনাদেরও কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে। তারপরে ওনাদের ওখানে ওনারা শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন, আওয়ামী লীগের লোকজন আছে, থাকুক, ওগুলি নিয়ে ওনারা ডিল করুক। আরেকটা ব্যাপার ঘটবে, যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদী এখানে আসেন, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ আলোচনা হয়, তখন স্বাভাবিক কারণে ফেস সেভিংয়ের জন্য হইলো এই যে সমস্ত রেটরিক এখন ইন্ডিয়ার থেকে আসতেছে, সেগুলি অনেক কমে যাবে। তো কমে গেলে বাংলাদেশ সরকারের জন্য, তারেক রহমান সরকারের জন্য এবং বাংলাদেশের ওভারঅল রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতির জন্য এটা খুবই ভালো হবে। এবং ভারতের জন্যও ভালো হবে যে এসকেলেশন হবে না, কারণ ভারত তো চায় আলটিমেটলি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে। তা আমি বলবো কালকে একটা অপরচুনিটি আছে, প্রাইম মিনিস্টার এবং দীনেশ ত্রিবেদীর সাথে কালকে কথার সময় এই প্রপোজালটা দেন যে আমাদেরকে এখন জোর করে দিল্লিতে এত ঝামেলার মধ্যে নিয়ে যাওয়ার থেকে
আপনাদের প্রাইম মিনিস্টারকে আমরা ইনভাইট করি, ওনাকে আসতে বলেন, আমরা আলাপ আলোচনা করে দেখি দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা উন্নয়ন করা যায় কিনা।